তো নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ রাহুল ইউটিউব চ্যানেল আরেক নতুন ভিডিওটা আমাদের স্বাগত জানাই। তো এটা কালকের জন্য কি অ্যানালিসিস, দেখুন অ্যানালিসিস বলতে আপনি অ্যানালিসিস মানে নর্মালি যা করবেন এখন আপনার এক্সপেকটেশনের বাইরে মার্কেট গিয়ে ক্লোজ হচ্ছে। তো যাই হোক, তার উপর আমি একটা আমার পয়েন্ট অফ ভিউ রাখবো আপনাদের সামনে। তো দেখুন, এটা হচ্ছে 1 ঘন্টার চার্ট। 1 ঘন্টার চার্টে দেখুন কীভাবে মার্কেট হায়ার হাই ফর্ম করে যাচ্ছে। এবং আপনারা যদি লাস্ট 1 ঘন্টার ক্যান্ডেলটা দেখেন, এখানে লাস্ট 1 ঘন্টার যদি ক্যান্ডেলটা দেখেন, দেখবেন এখানে একটা প্রফিট বুকিংয়ের সিম্বল। এই 1 ঘন্টায় এইটুকু প্রফিট বুকিং হওয়া মানেও কিন্তু মানে 15 মিনিট, আধ ঘন্টা বা 5 মিনিটস টাইম ফ্রেমে কিন্তু ভালোই মার্কেটটা নিচে পড়ছে। আর এটা দেখুন একটা ইনভার্টেড হ্যামার টাইপের তৈরি করেছে, তার মানে কি এখান থেকে একটু মার্কেট নিচে আসতে পারে। তার মানে আশা করছি মানে কালকে মার্কেট একটু হলেও মানে এইসব জায়গায় এই জায়গাটা করে এইসব ফ্ল্যাট ওপেন হবে। ঠিক আছে, এটা আশা করছি। দেখা যাক তারপর কী হয়। এবার আমি 15 মিনিটসে আসি। এবং এটা নিফটি 15 মিনিটস টাইম ফ্রেম আমি পরিষ্কার আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন এই যে রেসিস্ট্যান্স আর এই সাপোর্ট, এই রেসিস্ট্যান্সটা এখন সাপোর্টের কাজ করছে, এটা সেকেন্ড সাপোর্টের কাজ করবে, মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড। ঠিক আছে, কিন্তু তার আগে কোনো সাপোর্ট জোন আছে কি? তার আগে দেখুন এই জায়গাটাতে একটা সাপোর্ট জোন আছে। আমি যদি আঁকতে পারি, তো দেখুন এই জায়গাটা আর এই জায়গাটা, এইসব জায়গাতেও কিন্তু সাপোর্ট জোন আছে। তো দেখুন এখান থেকে যদি মার্কেট একটু নিচে এসে এখান থেকে আবার ওপরে যেতে পারে, কেন? কারণ এইখানে মার্কেটের লো আর এটা মার্কেটের হাই, সরি, এটা মার্কেটের হাই। তো দেখুন এখান থেকে মার্কেটের মানে মানসিকতাটা বুঝুন মানুষের। এখান থেকে মার্কেট একটা, আবার এখান থেকে গিয়ে একটা, আবার উপরে গেছে, তার মানে কি কন্টিনিউয়াস হাই আর হাই বানাতে যাচ্ছে। ঠিক আছে, হাই আর হাই বানাচ্ছে। তো আমার একটু ভুল হলো এটা। এই দেখুন এরকমভাবে যেটা যাচ্ছে, দেখুন হায়ার হাই, এর থেকে এই হাইটা বেশি। ঠিক আছে, আমি যেটা যেটা বললেন এটা যেমনভাবে যে লেখে বোঝার সুবিধার্থে যে যেমন বোঝে। এবার কালকে মার্কেট যদি এই জায়গাটা ওপেন হয় বা এখানে যদি একটু সাপোর্ট নেয়, সাপোর্টটা কত নেয় 19,160, 19,160-এ যদি সাপোর্ট নিয়ে একটু ওপর দিকে বাউন্স ব্যাক করে, তাহলে এটা রেসিস্ট্যান্সের কাজ করবে কালকে 19,201। ঠিক আছে, 19,201 কালকের জন্য রেসিস্ট্যান্সের কাজ করবে। রেসিস্ট্যান্সটা যদি ক্রস করে যেতে পারে তাহলে কত দূর যাবে আমিও জানি না, আপনারাও জানেন না, আরও উপরে যেতে পারে। ঠিক আছে, তো কালকে সেটা নিফটি ট্রেডারে বা আপনারা যেখানে ওয়াই ডেটা দেখেন সেখানে গিয়ে কাজ করতে হবে। এখানে গিয়ে দেখতে হবে একটু 10:30টার পরে। ঠিক আছে, আফটার 10:30, 10:30টার পরে গিয়ে কিন্তু এই ওয়াই ডেটাগুলো দেখতে হবে, তাহলেই বোঝা যাবে। ঠিক আছে, এইখানে দেখুন একটা এখন আপাতত রেজিস্ট্যান্স ফেস করবে, আর এই জায়গাটা তো সাপোর্ট বললাম। এখান থেকে যদি আসে এইটুকু মুভ করার পর যদি আবার ব্যাকে আসে, তো আবার ফার্স্ট এটা দাঁড়াবে, সেকেন্ড এটা দাঁড়াবে, থার্ড এটা দাঁড়াবে, ফোর্থ এটা দাঁড়াবে, নিচের দিকে বলে দিলাম। ঠিক আছে, যদি এই দিকে মুভ করে, বোঝা গেল? এই গেল নিফটির। এবার আমরা চলে আসবো একটু আপনার ফাইন্যান্সের। ঠিক আছে, যেটুকু খোলা আছে আমি দেখিয়ে দিই। মানে এটা হচ্ছে আপনার নিফটি ফাইন্যান্স। দেখুন এখানেও সাইকোলজিটা কিন্তু সেম। এইখানে ওপেন হয়ে এইটুকু লো মেরেছিল, এটা হাই, এটা হাই। তো এইখান থেকে এখানে একটা সুইং খেয়েছে, আবার এখান থেকে একটা সুইং খেয়েছে, আবার এখান থেকে এইদিকে একটা সুইং খেয়েছে, তার মানে এটা একটা টোটাল একটা সাইডওয়েজ জোনে আছে। তো এই সাইডওয়েজ জোন থেকে কীভাবে কী হয় দেখি। দেখুন এখান থেকে মার্কেট যদি আমি এখানে একটু আঁকার চেষ্টা করি, একটু আমার ক্রিটটা কোথায় গেল, যাই হোক, এখান থেকে দেখুন এই জায়গাটাকে যদি আমি এরকম নর্মাল একটা আঁকার চেষ্টা করি, দেখুন এই জায়গাটা এবং এইখান থেকে এই জায়গাটা। ঠিক আছে, ভালো করে বুঝবেন জিনিসগুলো। দেখুন এটা একটা সাপোর্টের কাজ করছে, এটা একটা রেসিস্ট্যান্সের কাজ করছে। ঠিক আছে, মানে এই জায়গাটা বলছি, এটা একটা রেসিস্ট্যান্সের কাজ করছে, এটা একটা সাপোর্টের কাজ করছে। তো এখানে মার্কেট দেখুন এই জায়গাটা থেকে গিয়ে কিন্তু বারবার কনসোলিডেট করছে। কেন করছে বুঝতে হবে, কারণ এইটা দেখুন প্রথমে হাই ছিল, এই হাইটাকে ক্রস করতে গিয়ে ক্রস করে একটু কনসোলিডেট করার চেষ্টা করছে। এবার এখান থেকে দুটো জিনিস হতে পারে, এখান থেকে এই জায়গাটা কনসোলিডেট করতে করতে একটা ভালো ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে উপরে গিয়ে একটু রিটেস্ট করার পর আমরা এন্ট্রি নিলে একটা ভালো মুভ পাবো আপ সাইড। আর যদি এই সাইড থেকে এখান থেকে ব্রেক করে দেয়, এখান থেকে যদি মার্কেট ব্রেক করে দেয় এটাকে, যেভাবে ক্যান্ডেলটা একটা বড় রেড বুলিশ বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করেছে এখানটাতে। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে কালকে এর নিচে ওপেন হবে। যদি নিচে ওপেন হয় এই জায়গাটা কিন্তু কিন্তু একটা সাপোর্ট, বা এই জায়গাটা করে একটা সাপোর্টের কাজ করবে। কেন কাজ করবে আমি একটু এটা এঁকে দেখাই। দেখুন, সরি, এটা একটু এঁকে দেখালে যদি দেখতে পান, দেখুন এইখান থেকে এটা একটা নর্মাল একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, আর এই জায়গাটা থেকে এই জায়গাটা এটা কিন্তু নর্মাল একটা সাপোর্টের কাজ করবে।
ঠিক আছে। এবার যেহেতু মার্কেট উপরে আছে, মার্কেট এইখান থেকে এসে একটু কনসলিডেট করে নিচের দিকে পড়তে পারে। পড়লে এই 20,000 লেভেলটা কিন্তু, ঠিক আছে, 20,000 লেভেলটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লেভেল হবে। আর যদি এইখান থেকে কনসলিডেট করার পর আবার একটু নিচে পড়ে, তাহলে এই 19,960, ঠিক আছে, এই লেভেলটা ইম্পর্টেন্ট হবে। আর এর নিচে দেখুন এইখানে আবার সাপোর্ট আছে, এখানেও সাপোর্ট আছে, ঠিক আছে। এটাকে যদি আমরা সাপোর্ট 1 বলি, এটা সাপোর্ট 2, বোঝা গেল। নিচের দিকে এরম পাবে। আর যদি উপর দিকে বললাম এখান থেকে মুভ করলে একটু রিটেস্ট হয়ে আবার মুভ করবে। কতটা মুভ করবে আমার কোনো ধারণা নেই, ঠিক আছে। তো কালকে মার্কেট খোলার পর এটা বোঝা যাবে, কারণ এখন অল টাইম হাই আছে। আমি বারবার প্রতিদিন ভিডিওতে একটা কথাই বলছি, অল টাইম হাই আছে। এখন মার্কেটে বুঝে শুনে কাজ করতে হবে, এবং যতটা পারা যায় দরকার নেই ট্রেড করা অপরচুনিটি না পেলে, কিন্তু লস না করাটা বেটার। দেখুন আমি এখানে এটা ব্যাঙ্ক নিফটির চার্ট, 15 মিনিটসের চার্ট, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির চার্ট। এবং এখানে আমি একটা এইমাত্র রেসিস্ট্যান্স আঁকলাম, এই লাইনটা আঁকলাম, রেসিস্ট্যান্স আঁকলাম এটা। আর এটা হয়ে আছে এখন সাপোর্ট, এই যে লাইনটা, এটা হয়ে আছে সাপোর্ট, ঠিক আছে। ভালো করে বুঝুন, এটা সাপোর্ট হয়ে আছে, এটা হয়ে আছে আপনার রেসিস্ট্যান্স, ঠিক আছে, এটা হয়ে আছে আপনার রেসিস্ট্যান্স। এবার এইখান থেকে যদি মার্কেটটা কনসলিডেট করে এই উপর সাইডে ব্রেক করে, সেম নিফটির কথা বলছি, ব্যাঙ্ক নিফটিতে, তাহলে এখান থেকে বাউন্স ব্যাক করে আবার উপরে চান্স আছে। এই রিটেস্টে আমাদের হবে এন্ট্রি, ঠিক আছে। স্টপ লস থাকবে সুইং লো, বোঝা গেল। আর ব্যাঙ্ক নিফটিতে সবসময় মনে রাখবেন, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু মোটামুটি 40 পয়েন্টের এসএল থাকে, ঠিক আছে, 30 থেকে 40 পয়েন্টের এসএল থাকে, এটা ব্যাঙ্ক নিফটিতে থাকে 15 থেকে 20 পয়েন্টের এসএল, বোঝা গেল। ফিন নিফটিতে থাকে মোটামুটি আপনার 20 থেকে 25 পয়েন্টের এসএল। এগুলোকে নিয়ে রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। তো এটা যেহেতু রেসিস্ট্যান্স, এটা যেহেতু সাপোর্ট, এটা সাপোর্ট 1, এটা সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4। তো এখান থেকে কনসলিডেট করার পর যদি এখান থেকে একটু রিটেস্ট হয়, তাহলে ওপর দিকে আরও যেতে পারে মোটামুটি 44,900 দিকে, ঠিক আছে। আর যদি এইখান থেকে আবার একটুখানি ব্যাকে আসে, মানে যদি পুরোটা আমি ক্লিয়ার করে দিই, এখান থেকে কনসলিডেট করতে করতে যদি এই জায়গায় আসে, তাহলে এই 44,600, ঠিক আছে, 44,600 এই লেভেলটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট। এখান থেকে বাউন্স ব্যাক হয়ে যেতে পারে, বা এটা যদি ব্রেক করে সেম এরকমভাবে যেমনভাবে হায়ার হাই বানাতে বানাতে করেছে, যদি হায়ার লো ফর্ম করতে করতে যদি নিচের দিকে আসে, তাহলে 44,480, 44,480 এই লেভেলটা হবে। এটা হচ্ছে সাপোর্ট 2, তারপরে সাপোর্ট 3, এরমভাবে এই যে পয়েন্টগুলো 44,327, সাপোর্ট 4 হলো। এরকমভাবে কিন্তু ব্যাঙ্ক নিফটি কালকে কাজ করবে। তো এটা ছিল আজকে অ্যানালিসিস, এবং কালকে আমি এর সাথে যদি আরেকটা সুইং স্টক যদি আজকে বলে দিই, তাহলে দেখুন সুইং স্টকটা আমি রেডি করে বলছি। আচ্ছা, তো সুইং ট্রেডিং স্টকটা আমি নেক্সট দিন দিয়ে দেবো। তো দেখুন এটা হচ্ছে সুইং ট্রেডিং স্টকটা, এই ব্যাপারে আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে। সেঞ্চুরি টেক্সট এই স্টকটা আমি নেক্সট দিন বলবো, এটা কীভাবে এখান থেকে বাই করে উপরে একটু নিচে আসুক, তারপর বলবো 847 টাকা বা এই লেভেলটা, ঠিক আছে, 800 টাকা এই লেভেলটা আসুক, তারপর আমি বলবো এটা কীভাবে কী আপনারা কিনবেন, ঠিক আছে। তো এটাকে নিয়ে বিস্তারিত আমি নেক্সট দিন বলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।